সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করব অনুশীলনী 2.1 এর 11 নম্বর প্রশ্নের সমাধান। আমরা বিগত ক্লাসগুলোতে 2.1 এর 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে দেয়া আছে তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2, 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5, 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? তাহলে আমাদের 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে, আমাদের রূপার পরিমাণটা বের করতে হবে। আমাদের এখানে দেয়া আছে তামা, দস্তা ও রূপা মিলিয়ে 19 গ্রাম মোট 19 গ্রাম গহনা আছে। তার মধ্যে রূপার ওজন পরিমাণটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা দ্রব্য এবং চারটার পরিমাণ দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? আগে অনুপাতগুলো সমান করতে হবে। আমাদের অনুপাতগুলো সমান করার জন্য একটা নিয়ম আছে, সেটি হচ্ছে আমাদেরকে আগে দেখতে হবে এখানে যেটা হচ্ছে দুই জায়গায় আছে সেটা হচ্ছে দস্তা। আমাদের এখানেও দস্তা, তামাও দস্তা, এখানেও দস্তা, আর এখানেও দস্তা দেয়া আছে। তার মানে 2 দস্তা দেয়া আছে। তারপর আমাদের আরেকটা করতে হয়, আমরা যে নিয়মটা করি সেটি হচ্ছে প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত, এভাবেও আমরা করতে পারি। আমাদের করতে হয় কি, প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি গুণ করতে হয় এবং দ্বিতীয় অনুপাতের সাথে প্রথম অনুপাতের উত্তর রাশি গুণ করতে হয়। আমরা এখন ওভাবেই করব। আমরা প্রথমে লিখব তামা অনুপাত দস্তা সমান 1:2। তামা অনুপাত দস্তা সমান কত? 1:2। এখন আমরা কি করব? আমি বলেছিলাম একটু আগে, সেটি হচ্ছে প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি গুণ করতে হয়। আরেকটা হচ্ছে, যেহেতু এখানে দস্তা এবং এখানেও দস্তা দেয়া আছে, তাহলে আমরা প্রথম অনুপাতের সাথে দস্তার যে পরিমাণটা দেয়া আছে এখানে, তা আমরা গুণ করতে পারি। তাহলে আমি লিখতে পারি এখানে 1 গুণ, আমি কি বলছিলাম, দস্তার যে পরিমাণটা দেয়া আছে তা প্রথম অনুপাতের সাথে দুইটাতেই গুণ করব। দুইটা পরিমাণের সাথে আমি গুণ করব। 1 গুণ 3 অনুপাত 2 গুণ 3। তাহলে আমরা দেখতে পেলাম এখানে প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি গুণ করলাম। যেহেতু এটা প্রথম অনুপাত, এটা হচ্ছে প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি। প্রথম অনুপাতের সাথে পূর্ব রাশির গুণ, প্রথম অনুপাতের সাথে পূর্ব রাশির গুণ, এই পূর্ব রাশি হচ্ছে 3, গুণ করলাম। তাহলে আমরা গুণ করলে পাই 3 একে 3 অনুপাত 3 দুগুণ কত? 6, 3 দুগুণ 6। তাহলে আমরা পেলাম কত? তামা ও দস্তার অনুপাত পেলাম 3:6। এরপরে আমরা লিখব দস্তা ও রূপা। দস্তা ও রূপার অনুপাতটা লিখবো আমরা। তাহলে আমরা লিখতে পারি দস্তা অনুপাত রূপা সমান 3:5। তাহলে আমরা এখন এটা কি করব, যেহেতু এটা দ্বিতীয় অনুপাত, তাহলে আমাদের করতে হবে প্রথম অনুপাতের উত্তর রাশি হচ্ছে 2, উত্তর রাশির সাথে গুণ করতে হবে। দ্বিতীয় অনুপাতের সাথে প্রথম অনুপাতের উত্তর রাশির সাথে গুণ করতে হবে। তাহলে 3 গুণ 2 অনুপাত 5 গুণ 2।
এরপর আমরা পাই 3 দুগুণ কত 6 অনুপাত 5 দুগুণ 10। তাহলে আমরা যদি এখন তিনটাকে একসাথে লিখি, তিনটাকে যদি আমরা এক অনুপাতে লিখি তাহলে আমরা লিখতে পারি তামা তামা অনুপাত দস্তা অনুপাত রূপা রূপা সমান কত লিখতে পারি? তামা তামা কত 3 3 অনুপাত, এরপরে দশটা কত 6, এখানেও 6 আবার এখানেও 6, তাহলে 3 অনুপাত 6 অনুপাত, এরপর রূপার পরিমাণ কত পেলাম আমরা 10, কত পেলাম 10। তাহলে আমরা লিখলাম কি তামা অনুপাত দশটা অনুপাত রূপা সমান কত 3 অনুপাত 6 অনুপাত 10। এখন আমাদের কি করতে হবে? আমাদের এখন করতে হবে অনুপাতের যোগফল, অনুপাতগুলোর যোগফল বের করতে হবে। অনুপাতের যোগফল 3 যোগ 6 যোগ 10 সমান 6 আর 3 কত 9, 9 আর 10 যোগ করলে হয় 19। তাহলে আমরা অনুপাতের যোগফল পেলাম কত 19। এখন আমাদের প্রশ্নে দেয়া আছে, প্রশ্নে বের করতে বলা হয়েছে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে। তাহলে আমাদের এখন রূপার পরিমাণটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 19 গ্রাম ওজনের গহনায় রূপার পরিমাণ সমান, আমরা যেহেতু 19 গ্রাম বলছে তাহলে আমরা 19 এর রূপার আমাদের কি বলছে রূপার ওজনটা বের করতে বলছে। তাহলে আমরা লিখবো কি 19 এর উপরে লিখবো হচ্ছে রূপার পরিমাণটা লিখবো কত, আমরা কত পেলাম, আমরা এখানে রূপার অনুপাতটা পেলাম কত, আমরা এখানে পেলাম কত 10, এখানে 10 এবং নিচে হচ্ছে অনুপাতের যোগফল কত 19 গ্রাম 19 গ্রাম। আমরা দেখতে পাচ্ছি 19 এর 10 ভাগের 19। এখন এর মানে হচ্ছে গুণ, তাহলে 19 আর 19 যদি আমরা কেটে দিই, 19 কেটে দিলে উপরে থাকে 1 এবং 10 এর সাথে যদি 1 গুণ করি তাহলে হয় কত, 10 এর সাথে 1 গুণ করলে হয় 10 গ্রাম 10 গ্রাম। তাহলে আমরা পেলাম 19 গ্রাম ওজনের গহনায় রূপার পরিমাণ কত 10 গ্রাম। এবং তাহলে আমরা এখন 12 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের 12 নম্বর প্রশ্নে দেয়া আছে দুটি সমান মাপের গ্লাসে শরবতে পূর্ণ আছে। দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2 এবং দ্বিতীয় গ্লাসে 5:4। ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত কত। তাহলে আমাদের যদি আমি দেখাই, এটা একটি গ্লাস এবং এটি একটি গ্লাস এবং তাদের অনুপাত হচ্ছে প্রথম গ্লাসে 3:2 এবং দ্বিতীয় গ্লাসে 5:4। এই দুটি গ্লাস যদি মিশ্রণ করি তাহলে তাদের পানি এবং সিরাপের পরিমাণটা বের করতে হবে। এই দুটি গ্লাস যদি মিশ্রণ করি তাহলে পানি এবং সিরাপের অনুপাত কত সেটি আমরা এখন নির্ণয় করব। তাহলে আমরা প্রথমেই লিখতে পারি প্রথম গ্লাসের অনুপাতের পরিমাণের যোগফল।
যোগফল কত হবে? প্রথম গ্লাসে কত? 3:2। তাহলে 3 যোগ 2 সমান কত? 5। এরপর দ্বিতীয় গ্লাসের অনুপাতের পরিমাণের যোগফল কত? 5:4। 5 যোগ 4 সমান কত? 9। তাহলে এখন আমরা কি করব? এখন এই দুইটা অনুপাতকে আমরা লসাগু করব। তাহলে আমরা লিখতে পারি 5, সুতরাং 5 ও 9 এর লসাগু কত হবে? তাহলে 5 ও 9 এর লসাগু কত হবে? 5 নং কত? 5 নং 45। 5 নং 45। তাহলে আমরা এর লসাগু পেলাম কত? 5 নং 45। তাহলে আমরা লিখতে পারি এরপরে ধরি প্রতি গ্লাসের আয়তন সমান 45 একক। 45 একক। তাহলে আমরা এখন লিখব হচ্ছে প্রথম গ্লাসে পানির পরিমাণ প্রথম গ্লাসের পানির পরিমাণ কত হবে? 45 এর আমরা পেয়েছিলাম কত? অনুপাতের যোগফল কত পেয়েছিলাম? প্রথম গ্লাসের যোগফল পেয়েছিলাম 5 এবং পানির পরিমাণ কত? পানির পরিমাণ হবে পানি কত পেয়েছিলাম? পানি কত দেয়া আছে? 3। পানি দেয়া আছে কত? 3। তাহলে 3/5। 45 এর 3/5। এখন 45 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে হবে কত? 5 নং 45। তাহলে হবে 5 নং 45। এখন 9 আর 3 গুণ করলে হয় কত? 3 নং 27। তাহলে পানির পরিমাণ কত পেলাম? 27 একক। এরপর সিরাপের পরিমাণ। প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ হবে 45 এর 2 ভাগের সিরাপ যেহেতু 2 এখানে আছে, প্রথম গ্লাসে কত ছিল? 2। 3:2। আর সিরাপ ছিল কত? 2। 2 ভাগের কত হবে? 2/5। 2/5। 45 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে হবে 9। তারপর 9 দুগুণ কত হয়? 9 দুগুণ হয় 18। 9 দুগুণ হয় 18 একক। এরপর আমরা লিখব দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ কত হবে? দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ হবে 45 এর দ্বিতীয় গ্লাসে পানি ছিল কত? 5। প্রথমটা ছিল কত? পানি ছিল কত? 5। তাহলে 5 ভাগের এবং তাদের অনুপাতের যোগফল কত পেয়েছিলাম? 9। তাহলে 45 কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 5 নং 45। 5 5-এ কত হয়? 5 আর 5 গুণ করলে হয় 25। 25 একক। এরপর সিরাপের পরিমাণ হবে 45 এর
4 ভাগের 9, 4 ভাগের 9, 4 ভাগের 9। 45 কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে হবে 5, তারপরে 4 পাশে কত হয়, 4 পাশে কত হয় 20, 20 একক। এখন আমরা লিখব 90 এককের মধ্যে। এই 90টা কোথা থেকে আসছে? 90টা আসছে হচ্ছে, যেহেতু আমাদের দুইটা গ্লাস এবং প্রতি গ্লাসের আয়তন কত 45, প্রতি গ্লাসের আয়তন কত 45। এখন আমরা প্রথমে কি বলছিলাম, দুইটা গ্লাসকে হচ্ছে মিক্স করতে হবে বা দুইটা গ্লাসকে একত্র করতে হবে, মিশ্রণ করতে হবে। দুইটা গ্লাসের শরবতকে একত্র করতে হবে। দুইটা গ্লাসের শরবত যদি একত্র করি তাহলে 45 আর 45 কত হয় 90 হয়। সুতরাং আমরা লিখতে পারি 90 এককের মধ্যে, 90 এককের মধ্যে মানে দুইটা গ্লাসের মধ্যে 90 এককের মধ্যে পানির পরিমাণ সমান কত হবে? আমরা প্রথম গ্লাসে পানির পরিমাণ কত পেয়েছিলাম 27 যোগ, এবং দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ ছিল কত 25। তাদের দুইটা যোগ করলে কত হয়? যোগ করলে হয় 52, যোগ করলে হয় 52। তাহলে পানির পরিমাণ কত পেলাম? 52 একক। এবং এরপরে সিরাপের পরিমাণ মানে 90 এককের মধ্যে সিরাপের পরিমাণ, তার মানে হচ্ছে দুইটা গ্লাস যদি আমরা মিক্স করি তাহলে সিরাপের পরিমাণ হবে কত হবে? প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ পেয়েছিলাম 18, দ্বিতীয় গ্লাসে পেয়েছিলাম কত? দ্বিতীয় গ্লাসে পেয়েছিলাম 20, যোগ করলে কত হবে 38 একক। তাহলে আমরা দুইটা গ্লাস একত্র করে আমরা পেলাম কত? পানির পরিমাণ পেলাম 52 এবং সিরাপের পরিমাণ পেলাম 38। তাহলে আমরা এখন খুব সহজেই আমাদের অনুপাতটা বের করতে পারবো। তাহলে আমরা সর্বশেষ যেটা লিখবো সেটি হচ্ছে সুতরাং পানি ও সিরাপের অনুপাত। সুতরাং পানি ও সিরাপের অনুপাত সমান 52:38। আমরা এভাবে লিখতে পারি, এদের এই সময়গুলোকে একটু কমিয়ে আনতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখানে 26:19, মানে দুইটা অনুপাতকে আমরা দুইটা সংখ্যাকে আমরা 52 আর 38কে আমরা 2 দ্বারা ভাগ করলাম। 52কে 2 দ্বারা ভাগ করলে হয় 26 এবং 38কে ভাগ করলে হয় 19। তাহলে আমরা পেলাম কত? সর্বশেষ যেটা পেলাম, দুইটা গ্লাস মিক্স করে মানে মিশ্রণ করে আমাদের যে অনুপাতটা চলে আসলো সেটি হচ্ছে পানি ও সিরাপের অনুপাত হবে কত? 26 কত হবে? 19। তাহলে এটি হবে আমাদের উত্তর। সুতরাং আমরা লিখতে পারি এটাই উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা করলাম অনুশীলনী 2.1-এর 11 এবং 12 নম্বর প্রশ্নের সমাধান করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান করব। সবাইকে ধন্যবাদ।